হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলস কর্নার। তো আজ আবারও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে। এই যে লাগেজ, এই যে একটা ব্যাগ, এই যে একটা ব্যাগ, এই যে ব্যাগ বহনকারী মানুষ। আজকে প্রচণ্ড রোদ। হ্যাঁ, কুলি কুলি নাম্বার 1। আজকে এত রোদ যে দরকার ছাড়া সহজে তো বাড়ি থেকে বেরোবে না। হ্যাঁ, এখন 48, ফিল লাইক 48। এখন 4টা বাজে, 4টা বাজে, তবুও রোদ। হ্যাঁ, সূর্যের প্রচণ্ড মানে প্রখর তাপ আজকে। তো এখন যাচ্ছি আমরা, আসলে তো এখন আমরা এনজিপি যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আমাদের ট্রেন 5:30টাতে। তো আশা করছি ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে এটি একটি ট্রাভেল ব্লগ। আমরা কোথাও না কোথাও যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটি দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটি। তো এটি হচ্ছে ভক্তিনগর, এটি ক্রস করে আমরা পৌঁছে যাব এনজিপিতে। তো আপনারা যারা যারা আমাদের এই ট্রাভেল ব্লগগুলি আগে দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন যে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু দুজন মিলেই সব জায়গায় মোটামুটি যাই। কিন্তু এবার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তো আমাদের সাথে আরও দুজন গিয়েছিল, আমার হাজব্যান্ডের একজন কলিগ এবং তার ওয়াইফও আমাদের সাথে ছিলেন। তো দেখুন, কথা বলতে বলতে আমরা চলে এলাম এনজিপি স্টেশনে। তো আমাদের দুজনকে স্টেশনের বাইরেই নামিয়ে দেওয়া হয়েছিল। আমাদের ট্রেন কিন্তু ঠিক 5:30টাও ছিল না, 5:45 ছিল, 5:45টার দিকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই ট্যুরটি কিন্তু বলতে পারেন যে সাডেন প্ল্যানেই হয়েছিল। আগে থেকে কোনো কিছু আমাদের প্রিপারেশন বা কোনো প্ল্যানিং বা কোনো যাওয়ার ইচ্ছে কিছুই ছিল না। হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড আর যে দাদাটি আমাদের সাথে যাচ্ছে দুজনে মিলেই প্ল্যান করেছে যে তারা এই জায়গাটিতে ঘুরতে যাবে। তারপর যথারীতি আমাদেরকে বললো, আমিও রাজি হলাম এবং সেই বৌদি সেও রাজি হয়ে গিয়েছিল। তো তারপরেই যাওয়া আমাদের। তো আমরা পৌঁছে গিয়ে দেখলাম যে আমরাই আগে এসেছি, তখন ওরা দুজন আসেনি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর যেহেতু এই ফার্স্ট টাইম আমরা দুজন কারোর সাথে যাচ্ছি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ সব জায়গায় যেখানে যেখানে গিয়েছিলাম আমরা দুজনেই গিয়েছি। প্ল্যাটফর্ম নাম্বার 6-এ আসবে ট্রেন। তো আমরা এখন দিকে চলে এসেছি। তো এবার সাথে আরও দুজন আমাদের পার্টনার হয়েছে, গল্প করার লোক হয়েছে। তো বুঝতেই পারছেন, তো দিনগুলি জমজমাটভাবেই কাটবে গল্প করে। যেহেতু বললামই সেদিন প্রচণ্ড গরম আর রোদ ছিল, তো আমাদের ফেস দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কতটা এক্সস্টেড ছিলাম। এরপর দেখতে দেখতে কিন্তু সেই দাদা বৌদিও চলে এসেছিল এবং তার সাথে সাথে আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে চলে এসেছে। আমরা সবাই মিলে তারপর এগিয়ে গেলাম সামনের দিকে আমাদের কোচ খোঁজার জন্য। তারপরে আমাদের সিট পেয়ে আমরা যে যার মতন সিটে উঠে পড়েছি এবং আমাদের দেখুন ট্রেনটিও ছেড়ে দিয়েছে এনজিপি থেকে। এখন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর বলে রাখি, আমাদের এই ট্যুরটি কিন্তু 2 রাত 3 দিনের ছিল। দেখুন, তো যেতে যেতে এই দৃশ্যটি চোখে পড়লো, তো আমি ক্যাপচার করে নিয়েছিলাম। আসলে বর্ষাকালে তো আমরা জানি পরিবেশকে খুব সুন্দর দেখায়, বৃষ্টির জন্য গাছপালা সব সতেজ হয়ে ওঠে, সবুজ হয়ে ওঠে। আর এই সময় কিন্তু সূর্যাস্তের সময় ছিল, সেজন্য আকাশের রঙটিও দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে। তো এই আকাশের রং এবং এই ঘাসপালা সবুজ দুটো মিলেমিশে যেন একটা মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছিল। আসলে কি বলুন তো, বর্ষাকালে তো তেমন কোথাও বেরোনো হয়নি আমাদের। আমরা যতবারই ঘুরতে গিয়েছিলাম শীতকালে গিয়েছিলাম। তো এই প্রথমবার বর্ষাকালে বাইরে বেরিয়ে প্রকৃতির এই রূপটা দেখে মানে এক প্রকার আমি মেসমেরাইজডই হয়ে গিয়েছিলাম। এরপর কিন্তু আমি আর কোনো ভিডিও রেকর্ড করিনি। এই ক্লিপটি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু শিয়ালদা স্টেশনের নামার ঠিক আগের মুহূর্তের ভিডিও এটি। এখন প্রায় 5টা, 4:57 আমরা নামলাম শিয়ালদা স্টেশনে। এই তো, হ্যাঁ, এই যে আমাদের ট্রেন উত্তরবঙ্গ। তো তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমে সেই স্টেশনের যে ওয়েটিং রুম রয়েছে শিয়ালদা স্টেশনে সেদিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের 5টার দিকে নামিয়ে দিয়েছিল। আর আমাদের লোকাল ট্রেন ছিল ক্যানিংয়ে যাওয়ার 8:15-তে। তো ততক্ষণ আমরা কি করব, তাই জন্য ফ্রেশ হওয়ার জন্য আমরা ওখানেই গিয়েছিলাম। রাত জাগাবো, টায়ার্ড। তো এরপর কিন্তু আমরা সেই শিয়ালদা স্টেশনেই পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং ক্যানিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। হাতে যেহেতু বেশ অনেকটা সময় পেয়েছিলাম আমরা। এটা শিয়ালদা ওয়েটিং রুম, অনেকক্ষণ থেকে ওয়েটিং করছি। অনেক ঘন্টা, 3-4 ঘন্টা হয়ে গেল। স্নান খাওয়া সব এখানে কমপ্লিট। তারপরে এখান থেকে টাইম কাটছে না। হ্যাঁ, তো বললাম একটু ঘুমোতে, আসার সময় ঘুমোইনি। তো এরপর এখান থেকে আমরা লোকাল ট্রেনে কোথায় যাব বলো? যাচ্ছি ক্যানিং। তারপর দেখা হচ্ছে ক্যানিংয়ে। একদম।
আমাদের এই লোকাল ট্রেনটি কিন্তু 8:15 ক্যানিং লোকাল ছিল, যেটি শিয়ালদা থেকে 8:15-তে ছাড়বে এবং ক্যানিং পৌঁছতে 9:50, প্রায় ধরুন 10টা। এই 1 ঘন্টা 45 মিনিটের মতন জার্নি। তো দেখতে দেখতে আমাদের লোকাল ট্রেনটি চলে এসেছে এবং আমরা উঠে পড়লাম লোকাল ট্রেনে। তো আমাদের কিন্তু সবার ফার্স্টে 7:42-এর লোকাল যে ক্যানিংটি রয়েছে সেই ট্রেনটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যে ট্রাভেল এজেন্সির থ্রুতে যাচ্ছি সেই ট্রাভেল এজেন্সির ওনারা বললেন যে আপনাদের 10:30 পৌনে 11টার দিকে ক্যানিং স্টেশনে পৌঁছলেই হবে, অত তাড়াতাড়ি আসার প্রয়োজন নেই। তো আমরা গিয়ে কী করব অত সকালের ট্রেনে, সেই জন্য আমরা ধীরে সুস্থে রেডি হয়ে সেই 8:15 ট্রেনেই উঠলাম। আর আমাদের এই প্যাকেজ ট্যুরটি কিন্তু ক্যানিং টু ক্যানিং ছিল, অর্থাৎ যে ক্যানিংয়ে যাওয়ার পর থেকে সম্পূর্ণ খরচা তাদের, সম্পূর্ণ দায়িত্ব তাদের ছিল, তারাই আমাদের সেখান থেকে গাড়ি করে নিয়ে যাবে আমাদের গন্তব্যস্থলে। আর ফেরার দিনও কিন্তু ক্যানিং স্টেশন পর্যন্ত নামিয়ে দেওয়ার দায়িত্ব তাদেরই ছিল, আর ক্যানিং স্টেশন থেকে তারপর বাকিটা নিজেদের ওপর। তো দেখতে দেখতে আমরা 9:50 নাগাদ ক্যানিং স্টেশনে এসে পৌঁছলাম। দেখুন সেই ক্যানিং স্টেশন। তো এরপর আমরা ক্যানিং স্টেশন থেকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নেক্সট ব্লগগুলি দেখতে হবে, আর অতি শীঘ্রই আপনাদের কাছে আমি নেক্সট ব্লগগুলি নিয়ে আসবো। আশা করছি আপনাদের এই ব্লগটি ভীষণ ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই এই ব্লগটির নেক্সট পার্টে। এখান থেকে আমাদের এখন গাড়ি কি করবে, তারপর দেখা হচ্ছে আবার সুন্দরবন।